ভাইরা মনে রাখুন 40 দিন ইউনুস নবী মাছের পেটে থাকলেন। মাছ ডাঙায় ছিল না, ও মাছ তো সমুদ্রে ছিল। 40 দিন ইউনুস নবী মাছের পেটে থাকলেন, কিন্তু 40 দিন বাদে ইউনুস নবী মাছের পেট থেকে জীবিত অবস্থায়, অক্ষত অবস্থায় আবার মাছের পেট থেকে মুক্তি পেলেন। ও বাবা জিনা মায়েরা, আমরা জানি 40 মিনিট দিন নয়, 40 ঘন্টা নয়, 40 মিনিট নয়, হয়তো বা 1 মিনিট কেউ যদি মাছের পেটে থাকে ওর তো বাঁচার কথা নয়। বিশ্বাস রাখতে হবে বাবা, আল্লাহ যদি বাঁচান তাহলে বাঁচবে। কিভাবে আল্লাহ বাঁচাবেন ওটা আল্লাহর দায়িত্ব। কথা ঠিক না ভুল? কাকে বাঁচাবেন আল্লাহ? আল্লাহ কাকে দেখবেন? আল্লাহর যে অনুগত হবে তাকে, তার প্রতি আল্লাহর দায়িত্ব আছে। ঠিক না ভুল বাবা? তবে অনেক সময় আল্লাহ ওয়ালারা কষ্ট পায়, আল্লাহ ওয়ালারা বিপদে থাকে, আল্লাহ ওয়ালারা জেল খাটে, আল্লাহ ওয়ালাদের ফাঁসি দেওয়া হয়, আল্লাহ ওয়ালাদের জালেমদের দ্বারা অত্যাচারিত করা হয়। এটাও তো ঈমানদার হিসাবে জানি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কখনো কখনো পরীক্ষা নেন। ঠিক না ভুল বাবা? নবী নূহ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, এই নবী আইয়ুব আলাইহিস সালাম কয়েক বছর কঠিন রোগে, কঠিন রোগে আইয়ুব নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মাথা থেকে পা সমস্ত দেহটা ক্ষতবিক্ষত, আপনার কাছে দোয়া করছি আমার জিহ্বাটা যেন ভালো থাকে। ফেরাউনের বলে জীবনে সর্দি কাশি হয়নি। ফেরাউন কে? ফেরাউন। তাহলে নবী আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুস্থ, আর ফেরাউন ভালো আছে। বাবু এটা মহান আল্লাহর এটা ব্যতিক্রম, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম সিদ্ধান্ত। আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদেরকে কষ্ট দিয়ে, বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। এটা ভিন্ন, সব যেন এক পাল্লায় ওজন না করি। যে আল্লাহ যখন দেখবেন, আল্লাহ যখন তার মনোনীত বান্দাদেরকে দেখবেন রক্ষা করবেন, রক্ষা করেন, তাহলে অমুকের এ হলো কেন? এই প্রশ্ন অযৌক্তিক। আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, আমি আমার প্রিয় বান্দাদের পরীক্ষা নেব। ওটা পরের কথা যাক। আমি যে কথা বলছিলাম যে নূহ নবী দেখলেন অনেকটা দূর থেকে যে বুড়িমার সেই জীর্ণ শীর্ণ দুর্বল সেই ঘরটা দাঁড়িয়ে আছে। এটা আশ্চর্য ব্যাপার, এটা অবাক ব্যাপার। যত সহজে বলছি, আপনারা যত সহজে শুনছেন, বাস্তবটা বাবু অতটা সহজ নয়। আব্বাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যান। তিনি ওই বুড়িমার কুড়ে ঘরটা দেখতে পেয়ে গুটি 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 পায়ে বুড়িমার কুড়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। কিছু রাস্তা এগিয়ে গেলেন, আরো কাছাকাছি হলেন, বুড়িমার কুড়ে ঘরের কাছে পৌঁছে গেলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বুড়িমাকে দেখতে পান, বুড়িমার ঘরের ভিতরে দেখতে পান। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দেখেন শুধু বুড়িমার কুড়ে ঘর নয়, ওই ঘরের ভিতরে বুড়ি মাও রয়েছেন। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমার কুড়ে ঘর নাই বাবা, বুড়িমার কুড়ে ঘরে বুড়ি মাও রয়েছেন, হাঁটা চলা করেন। বুড়িমা ঘরের ভিতরে স্বাভাবিকভাবেই রয়েছেন, কিন্তু বুড়িমার ওই ঘরে কোনো পানির চিহ্ন নাই, কোনো কাদা নাই, পানি নাই, পানি হওয়ার কোনো চিহ্ন নাই বাবা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বুড়িমাকে দেখার পরে অবাক হয়ে গেলেন।
এই মহাপ্লাবনে বুড়িমার এই ঘরটা কি করে বেঁচে আছে, এই ঘরটা কি করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই বুড়িমাকে দেখে কিছু বলতে যাবেন, বুড়িমা নূহ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়ি চলে এসেছেন, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার সঙ্গে আমি কয়েকদিন আগে বলে এসেছি দেখা করে। ওগো আল্লাহর নবী, আল্লাহ প্লাবন দেবেন শুনলাম, আল্লাহ যা বলেন তাই করেন। আপনাকে সেই দিন বলেছি প্লাবন যখন হবে কিস্তিতে আমাকে একটু জায়গা দেবেন। ওগো আল্লাহর নবী, অনেক দিন পর আবার আপনি আমার বাড়িতে, আপনার সঙ্গে আমার আজ দেখা হলো। আল্লাহর নবী, আজও আপনাকে মনে করিয়ে দিচ্ছি, প্লাবন যখন হবে কিস্তিতে আমাকে একটু নেবেন। প্লাবন যখন হবে কিস্তিতে আমাকে একটু নেবেন। আজকে আবার বুড়িমা নূহ নবীকে মনে করিয়ে দিচ্ছেন। প্লাবন হবে না হয়ে গেছে? হয়ে গেছে না বাবা? প্লাবন হয়ে গেছে। আচ্ছা, এটা কি আশ্চর্যজনক ব্যাপার না? বুড়িমা বলছেন যে প্লাবন হলে আমাকে একটু নেবেন। আজকের আবার স্মরণ করিয়ে দিলাম। নূহ নবী অবাক, বুড়িমা বলেন কি? ও বুড়িমা, প্লাবন তো হয়ে গেছে মা। বুড়িমা বলতেও পারছেন না, নবী আপনি মিথ্যা কথা বলছেন। কেননা নবীরা তো মিথ্যা কথা বলেন না। আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, বুড়িমা নবী নূহ আলাইহিস সালামকে বললেন, আল্লাহ নবী, আপনি যখন বলছেন প্লাবন হয়ে গেছে, আমি বলতে পারবো না আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নবী, আপনি বলছেন যখন মনে আমি বিশ্বাস করছি প্লাবন হয়ে গেছে। ও আল্লাহর নবী, প্লাবন যদি হয়ে যায়, কিন্তু আমি তো কিছুই জানি না। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্লাবন যদি হয়ে যায় তাহলে আমি তো কিছুই জানি না। কবে পানি হলো, কবে বন্যা হলো, কবে আল্লাহ দুনিয়াকে ডুবিয়ে দিলেন, আমি কোনো খবর রাখি না। ওগো আল্লাহর নবী, আমি যেমন ছিলাম তেমন রয়েছি, স্বাভাবিকভাবে জীবন যাপন করছি। ও বাবা জিরা মায়না, ওগো মা বোনেরা বোনেরা গুণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের মালিক। কোন গোলাম যদি ওই মালিকের অনুগত হয়, সেই গোলামের প্রতি মালিকের দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে। ও বাবা জিরা মায়েরা, আমি একদম বাড়ির পাশের একটা কথা বলি, দন্ডিরাট ফুলবাড়ি আমিনিয়া মাদ্রাসা। আমিনিয়া মাদ্রাসা মানে আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে এ মাদ্রাসা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জলসা করে তিনি বাড়ি আসছেন গরুর গাড়িতে করে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন প্রয়োজন হলে সব বলা যাবে, সময় নষ্ট না করে মূল কথাটা বলছি। আল্লামা হুজুর জলসা করে গরুর গাড়িতে করে, মানে গরুর গাড়ি মানে তো BMW গাড়ি, গরুর গাড়িতে করে বাড়ি আসছেন। সঙ্গে আসে একজন যে গাড়িটাকে নিয়ন্ত্রণ করবে। ওকে মুরব্বীরা বলেন, ওদেরকে বলা গাড়োয়ান। মন দেন তো, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি গাড়ির পিছনে, গাড়োয়ান সামনে। দুটো গরু আছে আর দুজন মানুষ, আর কেউ নেই। ওই যে সামনে 50 খানা মোটরসাইকেল আর পিছনে 70 খানা না। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুটো গরু আর নিজে আর একটা গাড়োয়ান, এই 4 জন আর গরুর গাড়ি নিয়ে জলসা থেকে বাড়ির পথে। এখন হুজুরির বক্তব্যটা কিছু লোকের গায়ে লেগেছে। হুজুর যা ওয়াজ করেছেন কিছু লোকের একটু গায়ে লেগেছে। আচ্ছা সত্য সত্য বলেন দিন, যদি নিরপেক্ষভাবে যদি বক্তব্য রাখা হয় কোরআন সুন্নাহর মাপকাঠিতে, কারণ না কারোর গায়ে লাগবে না? লাগবে না? লাগবে তো। সব হুজুর সব শ্রোতারা যদি বলে, সব শ্রোতারা যদি বলে হুজুরটা না বিরাট ভালো, বুঝতে হবে হুজুরটা ভালো না। কেন? সবাই ভালো বলেছ মানে
মদখোর ভালো বলেছ মানে তাহলে ওর মদের বিরুদ্ধে বলিনি। সুদখোর ভালো বলেছ মানে সুদ খাওয়ার ব্যাপারে হুজুর কিছু বলিনি। লটারি কাটে যে লোকটা সেও ভালো বলেছে মানে লটারি কাটার বিরুদ্ধে কিছু বলিনি, তাই ভালো। তো সত্য সত্য যদি কোরআন সুন্নাহর মাপকাঠিতে কোন বক্তা যিনি হন বক্তব্য রাখেন তো কারণ না কারোর গায়ে লাগবে। বাংলাদেশের কোন একটা জলসাতে আল্লামা হুজুরের এই বাংলাদেশের কোন একটা জলসাতে দাদা হুজুর কেবলার খুব ঘনিষ্ঠ একজন ভক্ত এসে হুজুরের কানে কানে বলছেন, হুজুর আপনি আজকের একটা বেদাতি মতের নাম বলেছেন। যেহেতু আমার ভাইদের ইউটিউব চলছে, তো অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটির সৈনিকেরা এরা দিনের জন্য নিঃস্বার্থভাবে বিভিন্ন প্রান্তে রাত জেগে এইভাবে ছুটে বেড়ায়। আমার এই ইউটিউবার ভাইদের সঙ্গে বিশেষ করে কমিটি কর্তৃপক্ষ শ্রোতা কেউ দুর্ব্যবহার করবেন না। আমি আন্তরিকভাবে আহ্বান করছি, দাবি করছি, এরা আমাদের দিনের উপকারে আসে। তো যাই হোক, যেহেতু অনেক ইউটিউব চলছে এখন সময়টাও ভালো না, কোন জায়গার কথা কোথায় যাবে, ফিতনার আশঙ্কায় আমি ওই মতটার নাম বলছি না। দাদা হুজুর কেবলার কানে কানে কেউ একজন এসে বলছেন, হুজুর এখানে এই বেদাতি মতের কিছু লোক আছে, ওরা খুব বাড়াবাড়ি করছে, তো আপনি ওদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না। দাদা পীর কেবলা বললেন, বাবা আদৌ যদি না জানতাম ব্যাপারটা এক, জেনে যখন ফেলেছি বলতেই হবে। কিছু বোঝা যাচ্ছে বাবা? বলে আদৌ যদি না জানতাম আমার কোনো দায়বদ্ধতা ছিল না, কিন্তু জেনে যখন ফেলেছি ওখানে এখানে ওরা আসে, ওরা তো বেদাতি, ওদের বিরুদ্ধে যদি আমি না বলি ওরাই কিয়ামতের দিন বলবে ফুরফুরার পীর আবু বকর আমাদের এখানে ওয়াজ করতে এসে কই আমাদের তো সব কিছু বলিনি। বাবা ওরা মারবে না ধরে রাখবে ওটা আমার দেখার বিষয় না। যারা কোনো স্বার্থের জন্য সত্যটাকে গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তাদের জিহ্বাগুলো আগুনের কাঁচি দিয়ে কাটবে। আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনেরা গুন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই নীতিতে তার সারা জীবন কাটানেন। তার প্রধান খলিফা আল্লামা গীত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করে এবার তিনি চলে আসবেন বাড়িতে। তার সঙ্গে গাড়োয়ান, সঙ্গে দুটো গরু আর গাড়ি। ও বাবা জিরা মায়না মনেরা গুন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ তিনি বাড়ি চলে আসবেন। আর যে মজলিসে বক্তব্য রেখেছেন যাদের একটু বিরুদ্ধে গেছে ওরা হুজুরান নামাকে রাস্তায় বেড দেওয়ার জন্য, রাস্তায় আটকানোর জন্য কয়েকজন দুষ্টু ছেলে ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। মাওলানা রুহুল আমিন এই পথে বাড়ি যাবে, আজ ব্যবস্থা করে দেব, আজকের ব্যবস্থা হবে। ও বাবা জিরা বায়না মনে রাখুন, আল্লামা হুজুরের এই কথাটা বলবার আমার কোনো পরিকল্পনা ছিল না বাবা, বলবো আমি নিজেও জানতাম না, প্রসঙ্গে এসেছে বলে বলছি, আমাদের বিশ্বাসের মজবুতির জন্য বলছি। ও বাবা জিরা মায়ানা মনে রাখুন, আল্লামা হুজুর চলে আসলেন জলসা করে বাড়িতে, কিন্তু জওয়ান ওই দুষ্টু প্রকৃতির ছেলেগুলো ওরা ঘন্টার পরে ঘন্টা ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকলো। মানে কই সে রুহুল আমিন সাহেব কই? এই পথেই তো বাড়ি যাবে। হ্যাঁ জলসা থেকে তো বেরিয়েছে বাড়ি যাবেন, কি এত সময় লাগে কেন? ওদের অনেক ছেলে বলে একজন জলসায় খোঁজ নিয়ে আর একজন হুজুরের বাড়ি দা, জলসায় কি দেখবি আর একজন যা দেখবি বাড়ি গেছে কিনা। তো জলসায় খোঁজ নিয়ে দেখে না হুজুর তো সে সঙ্গে সঙ্গে চলে গেছে। তাহলে কোথায়? তাহলে কি অন্য পথ দিয়ে বাড়ি গেছেন? যা হুজুরের বাড়ি যেয়ে খোঁজ নিয়ে। হুজুরের বাড়ি যেয়ে খোঁজ নিচ্ছে, হুজুরের বাড়ি যেয়ে দেখে হুজুর গরু রেখে গাড়ি রেখে তিনি মানে একটু আগে বাড়ি এসেছেন, এবার বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এই যুবক ছেলেটা নিজেকে আড়াল করে নিজের উদ্দেশ্য গোপন করে আল্লামা হুজুরের ভক্ত সেজে জিজ্ঞাসা করছে, হুজুর কখন বাড়ি আসলেন? এই তো বাবা। আরে তোমরা এই এত রাত্রিরে রাস্তায় কি করছিলে? কিছু বোঝা যাচ্ছে না? হুজুর আপনি কখন বাড়ি আসলেন? হুজুর বলছেন, বাবা এই তো আসলাম। তোমরা এত রাত্রে কজন রাস্তায় কি করছিলে? আচ্ছা, এটা কি সত্যি আশ্চর্যের ব্যাপার না? এরা তো এক দুজন দাঁড়িয়ে নেই, আর গরুর গাড়ি তো এমন না যে চোখে দেখা যায় না, দুটো গরু আছে, গাড়ি আছে। আশ্চর্য ব্যাপার হলো এরা হুজুরকে দেখতে পায়নি, অথচ হুজুর এদের সবাইকে দেখতে দেখতে বাড়ি গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না। হুজুর এদের সবাইকে দেখতে দেখতে বাড়ি গেছেন, কিন্তু এদের কারোর চোখে হুজুর ধরা পড়েনি। হুজুর ধরা পড়েন বাবা, ওই তো তোমাদের সামনে দিয়ে আসলাম, দেখলাম তোমরা সব ওখানে দাঁড়িয়ে আছো বাবা। এদের দল বল সব ডেকে হুজুরের কাছে অন্যায় স্বীকার করে বায়াত হয়ে বাড়ি গেল। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? বাবু, মুসলমান সংখ্যায় অনেক হওয়ার দরকার নেই, সংখ্যায় কম হোক, সংখ্যায় কম হোক, কিন্তু যদি তারা প্রকৃতপক্ষে সিটি গোল্ডের মুসলমান না হয়ে যদি খাঁটি সোনা হয়, বিশ্বাস করুন এ সোনা কেউ ক্ষতি করবে, মালিক কখনো চুপ করে দেখবেন না। কথা ঠিক না ভুল? আবার কখনো কখনো আমি বলেছি আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা নেন, ওটা ভিন্ন বিষয়। আবাজান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না বাবা। তামাম দুনিয়ার মাটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা যত বান্দি আপনি দেখতে পাবেন তামাম দুনিয়ার মাটিতে, যারা সব থেকে বেশি দুর্দিনের ভিতরে, যারা সব থেকে বেশি দুরবস্থার ভিতরে, যারা সব থেকে বেশি বিপদের ভিতরে, যারা সব থেকে বেশি মার মুখী পরিস্থিতির ভিতরে, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ওরাই তো মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ওরা অমুসলমান না, ওরা হিন্দু না, ওরা খ্রিস্টান না, ওরা বৌদ্ধ না, ওরা শিখ চৈতন্য না বাবা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমরা রাস্তায় যাত্রী চলি, আপনাদের তুলনায় বেশি খবর রাখি। একটু বলবেন বাবা, রাত্রে দেখি 12 চাকা 14 চাকা 18 চাকা কিংবা তার বেশি চাকার লরি চালায় যত ড্রাইভার, ওদের ভিতরে অনেকেই দেখি মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা। এরা কারা বলবেন নাকি? এরা শিখ ধর্মের না? শিখ ধর্মের। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, শিখ ধর্মের মানুষ গোটা ভারতবর্ষের মাটিতে 100-র ভিতরে 2 থেকে 3 জন। আর আমরা একটু কথা বলেন বাবা, আমি একটা গন্তব্যে নিয়ে যাব, আপনাদের মাঝখানে ছেড়ে দেবো না। 2 থেকে 3 জন শিখ ধর্মের মানুষ, আর আমরা না, আমরা পশ্চিমবঙ্গে 100-র ভিতরে 30, একজন কম বেশি ওটা পড়ে। আর ভারতবর্ষের হিসাবে আমরা 100-র ভিতরে 14 জন, 100-র ভিতরে 14 জন। শিখ ধর্মের মানুষদের তুলনায় আমরা কয়েক গুণ বেশি না? সার্বিক বিচারে আমরা সংখ্যালঘু, আমরা কম, কিন্তু শিখ ধর্ম অবলম্বী মানুষদের তুলনায় আমরা তো সংখ্যায় অনেক বেশি। মাত্র 2 থেকে 3% যাদের অস্তিত্ব, তারা ইজ্জতের সাথে মাথা উঁচু করে সারা দেশে ব্যবসা করা, চাকরি করা, ড্রাইভার হিসাবে গাড়ি চালানো, এমনকি রাষ্ট্র চালানোর দায়িত্ব পাওয়া, সর্বক্ষেত্রে তারা মাথা উঁচু করে বেঁচে আসে না? নেই? একটু কথা বলেন না। ওদের কোনোদিন লজ্জা লাগে না বলো? এই দাড়ি নিয়ে, এই পাগড়ি নিয়ে আর এই মালা পরে যাচ্ছি, ওরা যে বুঝে ফেলবে নি যে আমি শিখ ধর্মের লোক, বুঝে ফেলবে যে সংখ্যায় ওরা কম হোক, কিন্তু ওরা ধর্মটাকে ধারণ করে ওদের সম্মান বলো কমেনি, বেড়েছে।
ঠিক বলছি না ভুল বলছি? 100-র ভিতরে 2-3 তারা দাপটে বেড়ায়, আর 100-র ভিতরে 14 জন আমরা আমাদের যেন এমনও কিছু জায়গা নিজের পরিচয় গোপন রাখলে ভালো হয় যে আমি মুসলমান যেন বুঝতে না পারে। ঠিক বলছি না ভুল বলছি? বাসে 20 জন প্যাসেঞ্জার উঠেছে দন্ডিরহাট মার্কেট থেকে, 20 জন মুসলমান, কিন্তু দাড়ি আছে একজনের, টুপি আছে একজনের, বাকি 19 জন বলো ওরাও বলো মুসলমান। কিন্তু একটু বলবেন, এই যে একজন দাড়ি নিয়ে টুপি নিয়ে উঠেছে, এ লোকের খবর আছে না নেই? একটু কথা বলেন না, খবর আছে না নেই? আছে। বলবে এরা 19 জন তো মুসলমান, এদের তো এসব জঞ্জাল নেই, এদের তো এইসব এই পা পর্যন্ত জামা পরা নেই। এই লোকটার মধ্যেই গোড়ামি। 100-র ভিতরে 2 থেকে 3 জন শিখ ধর্মাবলম্বী, ওদের ধর্মের একটা বিশেষ সাইনবোর্ড, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা। ওরা 2-3 জন হোক, কিন্তু প্রায় 2-3 জনই ওরা ধর্মটাকে ধারণ করেছে, দাপটে বেড়ায় তাই না, যথেষ্ট যথেষ্ট ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে গোটার দেশে ওরা রাজত্ব চালাচ্ছে। ঠিক না ভুল? আমরা 100-র ভিতরে 14 জন, এর পরেও এই টুপি দাড়ি জুব্বা ওয়ালা এরা আসামি হয়েছে আমাদের দোষে, অন্যদের দোষে না। ঠিক বলছি না ভুল বলছি বাবা? আমাদের দোষে। কেন না আমরা তো খিচুড়ি পাকানো জীবন কাটাই। আমাদের কাছে সবার সঙ্গে সম্পর্ক রেখে না চললে, সবার সাথে সম্পর্ক রেখে না চললে দাদা খারাপ বলবে, দিদি হয়তো অসন্তুষ্ট হবে। এই জন্য দেখবেন আমরা আমাদের নিজেদের অস্তিত্ব আমরা নিজেরা মিটিয়েছি, এক। দ্বিতীয়ত, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাটা যখন কোনো দুষ্কৃতির দ্বারা যখন আক্রান্ত হয়, আমরা যে 19 জন মুসলমান, আমরা যদি একটু পাশে দাঁড়াই, যেহেতু ওজা আমু তো তাই, ও যে ধর্মের বেশ ধারণ করার জন্য আসামি, আমিও তো ওই ধর্মের লোক, সুতরাং তাকে যখন কেউ আক্রমণ করছে, আমরা 19 জন যদি ঝাঁপিয়ে পড়ি, আক্রমণকারীর টিকি খুঁজে পাওয়া যাবে? একটু কথা বলেন না বাবা? সংখ্যায় তো আমরা অনেক, কিন্তু গিরগিটি মার্কা বেশি। ঠিক বলছি না ভুল বলছি? থানার বড়বাবু গায়ের পোশাক খুলে পেলেন একটা সাদা মাটা জামা গায়ে দিয়ে এসে বলে সব বাড়ি যাও, সব হবে না। কি কে আসবে বলেছি? থানার বড়বাবু জামা কাপড় খুলে একটা লুঙ্গি পরে একটা সাদা মাটা ড্রেস পরে এখানে এসে বলে সব বাড়ি যাও, সভা কিন্তু আজকের হবে না। আচ্ছা, জ্যান্ত ফিরে যাবে বলে মনে হচ্ছে? একটু হ্যাঁ না বলেন না। মার খাবে না, হসপিটালে ভর্তি করা ফরজ হবে। আচ্ছা, বড়বাবু যদি তার ড্রেসটা পরে আসে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? বড়বাবু যদি তার ড্রেসটা পরে আসে, কিছু বলার আগে আমরা জিজ্ঞাসা করবো, স্যার কি করতে হবে তাই বলেন। ঠিক বলছি না ভুল বলছি বাবা? ব্যক্তি তো একই, শুধু তার ড্রেস চেঞ্জ করে আসবে, মার খেয়ে বাড়ি যাবে। যদি তার ড্রেসটা পরে আসে, আমরাই জিজ্ঞাসা করবো, স্যার আমাদের কি করণীয়, কি করতে পারি তাই বলেন। ঠিক বলছি না ভুল বলছি? ভুল বুঝবেন না, মুসলমানরা আমরা সংখ্যায় কম নই বাবা, পার্সেন্টেজের হিসাবে আমরা একেবারে কম নয়। সারা পৃথিবীর 57টা মুসলিম দেশ, 57টা একচেটিয়া মুসলিম দেশ, এরা সবাই মিলে ইসরায়েলের দিকে যদি একবার একটু আর দৃষ্টি দেয়, মারবো না, ধরবো না, কিচ্ছু করবো না, যে আমরা যাচ্ছি, আমরা তোদের বিরুদ্ধে যুদ্ধ করব, কিচ্ছু বলতে হবে না। একটু বলবেন, আরব এবং কুয়েত আর সৌদি আরব এবং কুয়েত, এরা কি পারে না সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে চোখের ইশারায় বসিয়ে রাখতে? মারতে হবে না। হ্যাঁ না বলেন না? আমি অন ক্যামেরার সামনে বলছি, আরব এবং কুয়েত এরা যদি মনে করে ভারতবর্ষের হোক, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের প্রধানকে, রাষ্ট্রপ্রধানকে চুপ করিয়ে বসিয়ে রাখবো শুধু একটা কথায়, কথা শুনবি না, তেল বন্ধ।
কিছু বোঝা যাচ্ছে? কথা শুনবে না শুনবে না? কথা শুনবে না শুনবে না? একটা দুটো দেশ যদি একটু নড়ে চড়ে বসে ইসরায়েলকে যদি বলতো ফিলিস্তিনদের উপরে যা করছিস আমরা যে দোয়া করব, আমাদের দোয়া আল্লাহ নেবে, তা আল্লাহর কথা আমরা শুনলি তার পারতো। এরপরে আমাদের দায়িত্ব পালন করতে হবে, এরপরে আমাদের ইমানি দায়িত্ব পালন করতে হবে না? হবে না বাবা? করতে হবে। কেউ না কেউ ভালো না থাকলে তো পৃথিবী নেই। সূর্য পূর্ব দিক থেকে উঠতো না, পশ্চিম দিকে অস্ত যেত না, তাহলে ইমানদার আসে বাবা। কাদ্য আল্লাহ কবুল করবেন ওটা আল্লাহ ভালো জানেন। তবে বেশিরভাগ সন্দেহ যে আমরা তো প্রতিনিয়ত আল্লাহর হুকুমের খেলাফ চলি, আমাদের কথায় আল্লাহ, আমাদের কথা আল্লাহ শুনবেন কিনা এর মানে সন্দেহ বেশি। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ঢেকি 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 বোঝেন? ঢেকি ঢেকি 10 কেজি আলো চাল কোটার জন্য ঢেকির কাছে গেলাম। ঢেকির কাছে বসিরহাট দরবার থেকে হোক, ফুরফুরার দরবার থেকে হোক, আর বাকুল শরীফ দরবার থেকে হোক, আজমির শরীফ দরবার থেকে হোক, আর ওই কি বলে কোন মাদ্রাসার কোন হুজুরের কাছ থেকে হোক, বলবো হুজুর একটা তদবির করে দেন দিন। কেন? বলে ওই ঢেকি যেন মাথা উঁচু করে আর চাল করা যেন কুটে দেয়। কোন দরবারেতে তদবির করলে ঢেকির মাথা উঁচু করে আপনা আপনি উঁচু হবে আর চাল কটা কুটে দেবে? আছে সেরকম তদবির? ওখানে তদবির লাগবে না লাথি লাগবে? তাড়াতাড়ি বলেন, কি লাগবে? ওখানে লাথি লাগবে, ওখানে হুজুর লাগবে না, ওখানে দরকার লাথি। এক্ষণে ইসরায়েল বনাম ফিলিস্তিন যা চলছে বাবা, দোয়া দোয়া তদবিরের তুলনায় ওখানে তো শক্তি দরকার। ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন আমি বুঝি কম, একেবারে বুঝি না তা না। যদি সারা পৃথিবীর 57টা দেশ না, একটা দুটো দেশ যদি একটু ইসরায়েল প্রধানকে যদি বলতো ঠান্ডা হবে না তোদের গাড়ির চাকা বন্ধ করবো, কথা শুনতো না? শুনতো না? একটু কথা বলেন। এরা মুসলমান না? এরা মুসলমান না? এরা শুধু মুসলমান তাই না, এরা মুসলিম দেশের প্রধান। কথা ঠিক না ভুল? যে বাইতুল মুকাদ্দাসে একাধিক নবীরা ইমামতি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? যে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে আমাদের নবীর ইমামতিতে রূহানি হালাতে সব নবী রাসূলেরা নামাজ পড়েছেন। একটু জোরে বলবেন না? যে প্যালেস্টাইনে বা যে ফিলিস্তিনে নবী ইব্রাহিম ও নবী মুসা আলাইহিস সালামের মাজার আছে, সেই দেশটাতে যে পরিমাণে অত্যাচার চলছে বাবা, আল্লাহর গজব, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ ভালো জানেন। আল্লাহ তো ছাড় দেন, দেখেন দেখি ওরা ঠিক হয় কিনা, দেখি ওরা বোঝে কিনা, দেখি ওরা শোনে কিনা, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। কথা ঠিক না ভুল? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ নেবেন, কিন্তু অন্তত পক্ষে আমি একজন মুসলমান হিসাবে ছেড়ে দিলাম আমার মুমিন ভাই, আমার ধর্মের ভাই, ওদের কথা। বাইতুল মুকাদ্দাসের ইজ্জত বাঁচাতে অন্তত বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলো, বিশেষ করে ইসলামী দেশগুলো রাষ্ট্রপ্রধানগুলো যদি একটু নড়ে চড়ে বসতো বাবা, বিশ্বাস করুন সমস্যা 20 বছর আগে মিটে যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন না এটা জোর করে একবার না সারা জীবন বলবো, সারা পৃথিবীর সবথেকে বড় পাওয়ার, বড় ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন, মুসলমানদের হাতে। আচ্ছা, তেল বাদে দুনিয়া চলবে? একটু হ্যাঁ না বলেন না? চলবে না তো। কিন্তু সমস্যা হলো আমি বললে হয়তো আমার অমুক দাদা রেগে যাবে, অমুক দিদি রেগে যাবে, অমুক রাষ্ট্রপ্রধান রেগে যাবে, অমুক প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আমার উপর একটু অসন্তুষ্ট হবে। এই মানবতা দেখাতে যেই তো নিজের পরিচয় গোপন করে নিজের অস্তিত্ব শেষ করছে, অপরদিকে যারা সত্যকারের দিনটাকে নিয়ে বাঁচার চেষ্টা করছে, সত্যের পক্ষে শক্তি সাপোর্ট না থাকার জন্য তারাও নাকানি চুবানি খাচ্ছে। ঠিক না ভুল বাবা? বিক্ষিপ্ত কিছু কথা বললাম, আমি যাব অনেকটা দূরে। শেষ বেলায় বলছি, আগামী অনেক আছে বলার, যেহেতু রজব আলী ভাই আসেন বাকি কথা তিনি বলবেন। আগামী বুধবার
মানে কাল দিন বাদ পরশু বুধবার এখানে অনেকগুলো ইউটিউব অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটি ভাইরা আছেন, তাদের মিডিয়ার মাধ্যমে যে কোনো একটা বিষয়ে অল্প টাইমে অনেক দ্রুত প্রচার হয়। আগামী বুধবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত নন্দীগ্রামে নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা নামে যে মাদ্রাসা আছে, গত 4 বছর আগে অস্থায়ীভাবে ওই মাদ্রাসার সূচনা আমি প্রথম করি এবং এর আগেও কোন মিডিয়ার সামনে বলেছি, আজও বলছি, নন্দীগ্রাম থানার ভিতরে ফুরফুরা সিলসিলা মতাদর্শের এই প্রথম একটি মাদ্রাসা গড়ে উঠছে বাবা। 1 বিঘা জমি রেডি, রেজিস্ট্রি ও রেকর্ড কমপ্লিট, এখন অস্থায়ীভাবে চলছে, স্থায়ী জায়গাতে বিল্ডিং তৈরি হবে এবং ওই এলাকাতে আমাদের তো সমর্থক সহযোগী সংগঠনের সদস্য কম, এরপরেও হাল ছেড়ে দেইনি বা যারা মাদ্রাসার দায়িত্বে আছেন, আমার মানে সেই নাম বলতে হয় না বলে ভাবতে পারি না, শেখ শাহ আলম একদম সাধারণ ছেলে, একদম সাধারণ ছেলে, মোস্তফা ভাই নামে আরেকজন আছে সাধারণ ছেলে, তারা একেবারে মাটি কামড়ে ধরে রেখেছে, পিছন থেকে আমরা একটু কখনো পরামর্শ দেই। আগামী বুধবার মাদ্রাসার ইসারে সওয়াব 2 মুফতি সাহেব যাবেন, আমিও যাব, মৌলানা আশিকুল্লাহ সাহেবও যাবেন, আরো অনেক আলেম ওলামারা বা বিক্ষিপ্ত হবে কেউ কেউ হয়তো যাবেন, নতুন জায়গা তারা আগ্রহ করেই যাবেন। আমি সবাইকে দাওয়াত তুলনায়, দাওয়াত দেওয়ার উদ্দেশ্যের তুলনায় দোয়ার উদ্দেশ্যে বলবো, দোয়া করবেন। অনেক দূরের এই প্রতিষ্ঠানটা যেন সিলসিলার পক্ষে এবং বিশেষ করে হানাফি মাযহাবের পক্ষে, দাদা হুজুর কেবলার মতাদর্শের পক্ষে গোটা নন্দীগ্রামের ভিতরে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে আল্লাহ দাঁড় করানোর তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। 23 কার্তিক তরণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াব, আগামী অগ্রহায়ণ 19-20 বালতি মাদ্রাসার ইসালে সওয়াব, যেটা আমার দায়িত্বে চলে। 15-16 কার্তিক ওটা তো খাদিজার ইসালে সব সবাই জানি, পয়লা, দোসরা, তেসরা, অগ্রহায়ণ ও তো সবাই জানি। আমা আলাইনা ইল্লাল বালাগ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, দোয়া করবেন। হুজুর আছেন, পরবর্তী মাওলানা সাহেবের নাম ঘোষণা করছেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা